হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বৃদ্ধ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যত গুনাহ করেছি সমস্ত গুনাহ যদি পৃথিবীর মানুষকে ভাগ করে দেওয়া হয় তাহলে একযোগে সব মানুষকে ডুবিয়ে ছাড়বে, এমন কোনো গুনাহ নেই আমি তা করিনি। হে আল্লাহ রসুল, আমার এ গুনাহ মাফ হবে নাকি? আল্লাহ নবী বললেন, তুমি কি কালিমা পড়েছ? লোকটি ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লোকটি যখন কালেমা পড়ল, আল্লাহ নবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যখন কালেমা পড়েছ তোমার তামাম জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। শুধু মাফ করেন নাই, ওয়ায়ুবাদদালাল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আর তোমার দোষ ত্রুটি যা কিছু আছে সব নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। বান্দা যখন আল্লাহর কাছে গভীর রাতে অনুশোচনা অনুতপ্ত হয়, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে মাফ করতেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী কতগুলো পাখির বাচ্চা নিয়ে হাজির। আল্লাহ নবী বললেন, এই পাখির বাচ্চাগুলো আনলে কেন? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এই পাখির বাসাটা ভেঙে গিয়েছিল। আমি যখন ওই বাচ্চাগুলোকে ধরলাম, ওর মা আমার মাথার উপরে ঠুকরাতে লাগলো, নিজের জীবনের মায়া ত্যাগ করে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। ইয়া রাসূলুল্লাহ, প্রাণী জগতের সন্তানের প্রতি মায়ের কতখানি মায়া মহব্বত আমি আপনাকে দেখাতে এসেলাম। আল্লাহ নবী বললেন, শোনো সাহাবী, প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের যত মায়া মহব্বত তুমি আমাকে দেখাতে আসলে, শোনো, প্রাণী জগতে সন্তানের প্রতি যত মায়া মহব্বত তার চেয়েও বেশি মায়া মহব্বত বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের। মহব্বতকে, করুণাকে, রহমতকে 100 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে 1 ভাগ আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন, আর 99 ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখেছেন। 1 ভাগ রহমত মহব্বত দেওয়ার কারণে যদি এত হয়, তাহলে 99 ভাগ যে আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে কত মহব্বত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা শোনো, একজন লোক উটের পিঠে করে যাচ্ছেন, উটের পিঠের উপরে খাদ্য, খাবার, পানি, সামানপত্র সব রয়েছে। লোকটি হঠাৎ করে মরুভূমিতে বিশ্রাম করলেন। বিশ্রাম করতে করতে লোকটি যখন ঘুমিয়ে গেল, ঘুম থেকে জেগে দেখে উট, খাদ্য, খাবার, টাকা পয়সা সব কিছু হারিয়ে গেছে। লোকটি কত পেশান। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটি অত্যন্ত পেশান হয়ে যাবে, এর চেয়ে আর পেশান কি হতে পারে? কিছুক্ষণ চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে তার খাদ্য, খাবার, টাকা পয়সা সব চলে এসেছে। আল্লাহ নবী বললেন, তাহলে লোকটি কত খুশি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটির দিল তো ভরে যাবে। কোনো বান্দা যখন কোনো গুনাহ করে সিজদায় পড়ে যায়, আল্লাহর কাছে নত হয়, উঠারা ব্যক্তি উঠ পেলে যেমন খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ।